হ্যালো ফ্রেন্ডস, গ্রেড 1 অস্টিওআর্থ্রাইটিসের কী চিকিৎসা? আপনাদের কি পরবর্তীকালে রিপ্লেসমেন্ট লাগবে? কতদিন আপনারা ভালো থাকতে পারেন? এই গতকালই আমার একজন পেশেন্ট রিলেটিভ এই প্রশ্নটা করলো। ওনার হাজব্যান্ডের ডায়াগনোসিস হয়েছে, ওনার এজ 55, গ্রেড 1 অস্টিওআর্থ্রাইটিস, পায়ে প্রচণ্ডই ব্যথা কিন্তু ম্যানেজেবল, এমনি অ্যাক্টিভ লাইফস্টাইল, এক্সারসাইজ করেন। ওনার প্রশ্ন একটাই, ফ্যামিলি হিস্ট্রি অফ আর্থ্রাইটিস আছে, ওনার কাকার রিপ্লেসমেন্ট করা হয়েছে, ওনার কি রিপ্লেসমেন্ট লাগবে? আমি ওনাকে একটা কথাই বললাম যে দেখুন, মেডিকেল সায়েন্সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে কিছু নেই, পুরোটাই হলো গ্রে এরিয়া। কিন্তু এই গ্রে এরিয়ার মধ্যেই আমাদের ভালোটা খুঁজে নিতে হয়। তো এই ক্ষেত্রে কি বললাম যে ডেফিনেটলি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করবেন, ওয়েট রিডাকশান করে রাখবেন যাতে হাঁটুর ওপরে আনডিউ প্রেশার না পড়ে, রেগুলার ভালো ডায়েট, রেগুলার অ্যাভয়েডেন্স অফ স্মোকিং অ্যান্ড অ্যালকোহল, এই জিনিসগুলো যদি লাইফস্টাইলের মধ্যে ইনকালকেট করতে পারেন, ইউ মাইট জাস্ট বি এবল টু ডিলে দ্য ইনএভিটেবল। যদি ফ্যামিলি হিস্ট্রি স্ট্রং থাকে, যদি কম বয়সে হাঁটু বেঁকে যায়, এক্সরেতে গ্রেড 1 আর্থ্রাইটিস হলেও কিন্তু টিকেয়ারের একটা সম্ভাবনা থেকে যায় বা টোটাল নি রিপ্লেসমেন্ট ফিউচারে লাগতে পারে। সুতরাং লাগবে বা লাগবে না এটা তো বলে দেওয়া যায় না, আমরা শুধু অ্যাডভাইস করতে পারি কিভাবে হেলদি লাইফটা কাটাতে পারেন, কিভাবে হেলদি লাইফস্টাইল মডিফিকেশনস করতে পারেন, কিভাবে আপনারা দৈনন্দিন জীবন হেলদিভাবে কাটাতে পারেন। তাই এক্সারসাইজ করবেন, ওয়েট চেকে রাখবেন, হেলদি ডায়েট অ্যান্ড মাঝে মাঝে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন।